গল্পটার নাম হলো দ্য ক্যাট। ক্যাট মানে বিড়াল। গল্পটা লিখেছেন কে? অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। নাম কি? অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। ঠিক আছে। আচ্ছা, ইনি কোথাকার কবি বা কোথাকার লেখক? অস্ট্রেলিয়ান। ঠিক আছে, মানে অস্ট্রেলিয়ার লেখক। এবার তোমরা দেখো কবি পরিচিতিতে নীল রঙের একটা লেখা আছে, ওটার যে সেকেন্ড প্যারাটা সেটা একবার পড়ছি, শুনে নাও। এই গল্পটাতে কি আছে, এই গল্পটাতে আমরা কি জানবো সেইটার ব্যাপারে লেখা আছে নীল কালারের সেকেন্ড প্যারাতে। দ্য টেক্সট, এই গল্পটা ডেসক্রাইবস মানে বর্ণনা করছে, ইন মিউনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, মানে ছোট ছোট ডিটেলস, বিড়ালের জীবনে যা যা ঘটে তার ছোট ছোট ডিটেলস এই গল্পে আমরা পাবো। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স, এবং গল্পটা এখন হয়তো শুনলে মনে হচ্ছে বোরিং, যে বিড়াল কি করে আমরা জেনে কি করবো, বাট গল্পটা খুব হাসির। টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, এই গল্পটা পড়লে আমরা পুরো বিড়ালের পৃথিবীতে চলে যাই। and indicates to us that they may not be the gentle and timid creature that we take them for. আমরা বিড়ালকে দেখলে কি ভাবি? যে খুব কিউট, ভয় পায়, ছোট্ট একটা প্রাণী, একেবারে দেখলেই মনে হয় আদর করি, ধরে চটকে দিই, বাট অ্যাকচুয়ালি বিড়াল খুব ভয়ানক আর খুব ডেঞ্জারাস প্রাণী, যেটা আমরা গল্পটা পড়লে জানতে পারবো। ডেঞ্জারাস মানে এটা বলছি না যে মানুষের ক্ষতি করে, বাট যতটা ওকে কিউট লাগে ততটা ও কিউট নয়। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক। মোস্ট পিপল মানে বেশিরভাগ লোকজন মনে করে, থিঙ্ক দ্যাট, যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ লোক মনে করে যে ক্যাট হলো একটা আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন প্রাণী। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ, ইজ পছন্দ করে, ইজ মানে খুব আরাম পছন্দ করে, ফন্ড মানে পছন্দ করে, কি পছন্দ করে? ইজ, আরাম। অ্যান্ড এবং কেয়ারিং মানে পরোয়া করে, লিটিল খুব অল্পই পরোয়া করে, ফর এনিথিং ওর চারপাশে ঘটছে। ধর তোরা কেউ বিড়াল পুষিস, বিড়ালের কি মালিককে দিয়ে কোনো যায় আসে? না, বিড়াল ডোন্ট কেয়ার। মালিক যদি কিছু হয়েও যায় বিড়ালের কোনো যায় আসে না, তাই বলছে ও কোনো কিছুর কেয়ার করে না। বাট কিন্তু মাইস অ্যান্ড মিল্ক, ও শুধু ইঁদুর আর দুধকেই পরোয়া করে। আমার দুধ দাও, আই লাভ দুধ। আর আমার ইঁদুরের পেছনে ঘুরতে খুব ভালো লাগে, ইঁদুর ধরে ধরে মারে। মানুষের বা মালিকের থেকে ওদের কাছে প্রিয় হচ্ছে আরাম, দুধ আর মাইস। মাইস মানে একটা ইঁদুর নাকি অনেক ইঁদুর? অনেক ইঁদুর। তাহলে একটা ইঁদুরের ইংলিশ কি? মাউস। আর অনেকগুলো হয়ে গেলে মাইস। তারপরে বাট কিন্তু এই ক্যাট একটা বিড়ালের হ্যাজ আছে রিয়েলি মোর ক্যারেক্টার, অনেক চরিত্র আছে। চরিত্র মানে পার্সোনালিটিস, লাইক আমি রাগী, হাসি, অনেক কিছুই আছে। তো বিড়ালের মধ্যে অনেক ক্যারেক্টার আছে, চরিত্র আছে। দ্যান মোস্ট হিউম্যান বিংস। হিউম্যান বিংস মানে আমরা মানুষেরা, মানুষের মধ্যে অনেক ক্যারেক্টার থাকে, বিড়ালের মধ্যে তার চেয়ে বেশি ক্যারেক্টার থাকে। এটুকু বোঝা গেছে? অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। আমরা মানুষেরা যখন এই যে বেঁচে আছি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছিস, ভালো নেই রে, আমরা কিন্তু কেউ স্যাটিসফাইড নই লাইফে। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট নই। তো আমরা মানুষেরা জীবনে যতটা স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পাই, বিড়ালরা তার চেয়ে বেশি পায়। পরের প্যারা, হি অর শি। হি অর শি মানে, হি মানে ছেলে বিড়াল হোক, অর শি মানে মেয়ে বিড়াল হোক, তারা কেমন হয়? ইজ অ্যান অ্যাথলেট, তারা সবাই অ্যাথলেট হয় মানে ক্রীড়াবিদ হয়। যারা যেরকম খেলোয়াড়রা যেরকম হয়, খুব সুইফট হয়, খুব এনার্জেটিক হয়, তাই না? তো বিড়ালদের মধ্যে ছেলে মেয়ে উভয় বিড়ালই ভীষণ অ্যাথলেটিক টাইপের হয়, খেলোয়াড় টাইপের হয়। অ্যান অ্যাক্রোব্যাট,
ব্যায়াম কুশলী হয়। অ্যাক্রোব্যাট কারা বলতো? যারা জিমন্যাস্টিক করে, দেখবি নানা রকম ব্যায়াম করে, লাফিয়ে লাফিয়ে ডিগবাজি খেয়ে চলে যায়, ওদেরকে বলে অ্যাক্রোব্যাট। তো বিড়ালরাও সেরকম পারে। বিড়ালদের তুই 5 তলা থেকে ফেলে দে, ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে, মরবে না কিন্তু, ঠিক দাঁড়িয়ে পড়বে। তো কারা পারে? যারা ব্যায়াম কুশলী তারাই একমাত্র পারে। অ্যান্ড গ্রিম ফাইটার, গ্রিম মানে ভয়ানক যোদ্ধা, ঠিক আছে, ফাইটার মানে তো যারা লড়াই করে তারা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিড়াল ছেলে হোক কি মেয়ে হোক তারা কেমন, অ্যাথলেট, অ্যাক্রোব্যাট আর গ্রিম ফাইটার। অল ডে লং, সারা দিন ধরে ক্যাট কি করে? দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। লোভ করা মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ানো। বিড়াল হোক কি কুকুর হোক, দেখবি ওরা যখন ঘুরে বেড়ায় ওদের কি নির্দিষ্ট কোনো জায়গায় পৌঁছানোর থাকে? এমনি ঘুরে বেড়াচ্ছে, এই দেখলো একটু খাবার খেলো, আবার ঘুরছে। তো এই যে ফাউ ঘুরে বেড়ানোকে বলে লোভ। লোভ অ্যাবাউট দ্য হাউস মানে বাড়ির চারপাশে এদিক ওদিক ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, আর সব কিছুকে খুব ইজি নেয়, অত সিরিয়াসলি নেয় না, খুব ইজি ইজি নেয়। অ্যান্ড অ্যালাউ হিমসেলফ, এবং নিজেকেও অ্যালাউ করে, টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। বাড়িতে যারা ওকে পোষে সেই বাড়ির লোকেরা ওকে কি করে? অ্যাটেনশন দেয়, অর্থাৎ পছন্দ করে। বিড়াল আসলে চটকায়, মাথায় হাত বোলায়, অনেক কিছু করে। এইটা ওর খুব ভালো লাগে। বলছে সকালবেলা আছে করে নাও, রাত্রেবেলা আমি ভীষণ ব্যস্ত থাকবো। সকালবেলা ও পছন্দ করে সবার অ্যাটেনশন পেতে, বাড়ির অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। এটুকু বোঝা গেল। ওই যে আদর পাওয়া, লাইক কি বলবো, আষ্টে পৃষ্ঠে আদর জড়িয়ে দেওয়া। টু পাস দ্য টাইম, ও সময় কাটানোর জন্য। পরীক্ষায় প্রশ্ন আসে বিড়াল সময় কাটানোর জন্য কি করে, এখানে বলছে টু পাস দ্য টাইম অ্যাওয়ে, টাইমটাকে কাটানোর জন্য। হি মানে বিড়াল, সামটাইমস মাঝে মাঝে, ওয়াচেস লক্ষ্য করে, আ মাউস হোল একটি ইঁদুরের গর্ত। তাহলে বিড়াল কিসের ওপর নজর রাখে? ইঁদুরের গর্তে নজর রাখে। কতক্ষণের জন্য? ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। অর অথবা 2 ঘন্টার জন্য। মানে জাস্ট বিড়ালের ইঁদুরের গর্তের সামনে বিড়ালটা বসে থাকবে টানা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, অথচ তোর কাছে আসারও টাইম নেই কিন্তু। ওই ইঁদুরের গর্তের সামনে 1 থেকে 2 ঘন্টা ও বসে থাকতে পারবে, কারণ ওটাই ওর লাইফের প্রায়োরিটি, তুমি না। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। আমরা বাড়িতে একা বসে থাকলে বোর হই, মানে একঘেয়েমি লাগে, বিড়ালদেরও লাগে। তাই বিড়ালরা কি করে? তোরা যেমন ফোনের সামনে 1-2 ঘন্টা বসে থাকিস, ওরাও ইঁদুরের গর্তের সামনে 1 থেকে 2 ঘন্টা টানা বসে থাকে। কিসের থেকে বাঁচার জন্য? ফ্রম ডাইং ফ্রম বোরডম থেকে বাঁচার জন্য। পিপল, বইয়ের দিকে তাকাও। পিপল গেট দিস আইডিয়া, মানুষরা একটা আইডিয়া পায় যে দ্যাট দিস শর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। এতক্ষণ আমরা যা পড়লাম এটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা মনে করি যে বিড়ালের জীবন এইটুখানি, খাবে দাবে, দুধ খাবে, একটু আদর খাবে, তারপরে বিড়ালের গর্তের দিকে তাকিয়ে থাকবে, এই সরি ইঁদুরের গর্তে তাকিয়ে থাকবে, ব্যাস ওর লাইফ ওখানেই শেষ। বাট ওয়াচ হিম, কিন্তু ওইটুকুতে তো ওর জীবন শেষ নয়। বলছে বাট কিন্তু, ওয়াচ হিম, ওকে ভালো করে লক্ষ্য করে দেখো। যখন অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, সন্ধ্যাবেলার ছায়া আস্তে আস্তে নেমে আসবে, যখন একটু রাত হতে শুরু করবে, সন্ধ্যা হতে শুরু করবে, তখন তুমি বিড়ালকে দেখো। ইউ ক্যান সি, আর তখনই তুমি দেখতে পারবে, দ্য রিয়েল ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, আসলে বিড়ালটা কেমন প্রকৃতির সেটা কখন জানতে পারবো? যখন ইভিনিং ফল হবে। তাহলে এইটুকু অংশে আমরা কি জানতে পারলাম? আমরা মানুষেরা কি মনে করি? বিড়াল একটা আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। আর ওরা শুধুমাত্র কিসের কেয়ার করে? ইজ মানে আরাম, মাইস মানে ইঁদুর, আর মিল্ক মানে দুধ, আর বাকি কিছুরই কেয়ার করে না। আর ওদের মধ্যে কি আছে? ক্যারেক্টার আছে। তাদের থেকেও বেশি, হিউম্যান বিংস এর থেকেও বেশি ক্যারেক্টার আছে। আর ছেলে বিড়াল হোক কি মেয়ে বিড়াল হোক তারা কি হয়? অ্যাথলেট, অ্যাক্রোব্যাট, গ্রিম ফাইটার। আর আর ওরা সারাদিন কি করে? বাড়ির চারপাশে লোভস করে, মানে এদিক ওদিক ঘুরে বেড়ায়।
আর সমস্ত কিছুকে কি ওরা খুব সিরিয়াস নেয় নাকি ইজি ভাবে নেয়? ইজি ভাবে নেয়। আর ওদের আর কি ভালো লাগে বাড়ির লোকের কাছ থেকে? অ্যাটেনশনে একেবারে চেপে যেতে পছন্দ করে, আমার অ্যাটেনশন দিয়ে ভরিয়ে দিক, স্টার্ট করে দিক, ঠিক আছে? আর ও সময় কাটানোর জন্য বা নিজের বোরডম কাটানোর জন্য কি করে? 1 থেকে 2 ঘন্টা মাউসের হোল দেখে, গর্ত দেখে। আর কি বলছে, আর কি আছে? আর ওকে, ওর ক্যারেক্টার জানতে গেলে কখন দেখতে হবে ওকে? ইভিনিং এ যখন অন্ধকার হবে তখন। এই সেকেন্ড ইউনিটে রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমেছে, এবার আমরা ক্যাটের আসল রূপ দেখতে পারবো। When the family sits down to tea, যখন পরিবারটা sits down মানে বসে, to tea মানে চা খেতে। সন্ধ্যাবেলায় মানুষ কি করে? চা খায়। The cat puts in an appearance, তখন ক্যাট তার আবির্ভাব ঘটায়। appearance মানে আবির্ভাব ঘটায়। To get his share, নিজের ভাগ বসাতে আসে। কোথাকার ভাগ? চায়ের ভাগ তো হয় না, চায়ের সন্ধ্যাবেলা চা খেতে বসলে তো আরো অনেক কিছুই খায়, সেটাই ভাগ বসাতে আসে। He purrs noisily, পার মানে হচ্ছে ঘর 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 শব্দ করে, তাহলে হি পার্স মানে ঘর ঘর শব্দ করে। নয়েজিলি মানে ভীষণ জোরে জোরে। অ্যান্ড রাবস হিমসেলফ, নিজের গাটাকে নিয়ে ঘষাঘষি করে। এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বাররা যখন বসে থাকে, ফ্যামিলি মেম্বারদের লেগে পায়ের কাছে এসে নিজের বডিটাকে এরম করে করে ঘষে, ঠিক আছে? এর মানে হচ্ছে দাও দাও কিছু খেতে দাও। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি বাড়িতে কোনো গেস্ট আসে, গেস্ট মানে অতিথি আসে, অ্যাট দ্য টেবিল, যার যেই টেবিলে এসে বসেছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, ক্যাট শুধুমাত্র সেই অতিথির সঙ্গেই ভালো ব্যবহার করে আর খুব ভদ্র সাজে। কেন? কারণ বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ অতিথি বেশিরভাগ বা সম্ভবত পাবে টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, সন্ধ্যেবেলা সবাইকে যা অফার করা হবে, যা খেতে দেওয়া হবে, সব থেকে ভালো জিনিসটা কে পাবে? গেস্ট পাবে। আর এটা সব জায়গাতেই হয়। আমরা আমরা যদিও আবার রোজ স্টিলের থালায় খাই না কেন, অতিথি হলে বেশ কাঁচের থালা ঠালাই বার করে মা, তাই না? তো গেস্টকেই ভালো খাবারটা দেওয়া হয়, এটা বুদ্ধিমান বিড়াল কিন্তু ঠিক জানে। তাই কার সাথেও ভালো সম্পর্ক তৈরি করে? অতিথির সাথে, একদম চুপচাপ শান্ত শিষ্ট, ঠিক আছে? সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিছু বিড়ালটাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে গেস্ট কি করে? দ্য গেস্ট, ওই অতিথি, স্টুপস ডাউন, ধর চেয়ারে বসে আছে, স্টুপস ডাউন মানে এরকম নিচের দিক ঝোঁকে, নিচের দিক ঝোঁকে কেন? অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, ক্যাটের গায়ে নিচের দিকে ঝুঁকে স্ট্রোক করে। স্ট্রোক মানে হাত বোলায়, যেটা সবাই করে থাকে মানুষজন, লাইক কুকুর দেখলেও একটু হাত বোলায়, বিড়াল দেখলেও হাত বোলাতে যায়। বিড়ালকে আবার হাত বোলাতে বোলাতে স্ট্রোক করতে করতে কি বলে? পুয়ার পুসি, পুয়ার পুসি, ওরে বাবারে বেচারা বিড়াল, বেচারা বিড়াল, ঠিক আছে? ওই বেচারা বিড়াল ত্যাগের পর কি হয়? দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, ক্যাট বলছে ও মাই গড, কখন যে থামবে নাটক, ঠিক আছে? ও জাস্ট টায়ার হয়ে যায়। টায়ার মানে হচ্ছে ক্লান্ত, যে উফ, ঠিক আছে? তারপরে কি করে? হি পুটস আপ হিজ ক্ল, তারপরে বলে দাঁড়াও, এরম ওর যে থাবাটা সেটাকে এরম তোলে, তুলে কি করে? কোয়াইটলি, খুব আস্তে করে, বাট ফার্মলি, জোরে করে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, গেস্টের একেবারে লেগের মধ্যে এরম করে দেয়। মানে রেক্স মানে হাত ছেড়ে দেয়, সেটা খুব ধীরে, মানে গেস্ট বুঝতেও পারবে না যে ফট করে কখন হাত ছেড়ে দিল, বাট ফার্মলি একদম ডিপ করে ঢুকিয়ে দেয় পায়ের মধ্যে নখগুলোকে। তখন তখন আমাদের অতিথি কি বলে ওঠে? আউ, সেইজ দ্য গেস্ট, আউ আউ করে ওঠে, চিৎকার করে ওঠে। দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি, আরে বিড়ালটা তো থাবা আমাকে বসিয়ে দিয়েছে। এইটা দেখে বাড়ির লোক কি খুব টেনশনে পড়ে যায়? না। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন ওইটা দেখে বাড়ির লোকেরা খুব খুশি হয়। ডিলাইটেড মানে খুব খুশি হয়। রিমার্কস আবার বলে, ইজন্ট ইট সো সুইট অফ হিম, কি ভালো না ও? ইজন্ট হি ইন্টেলিজেন্ট, কত বুদ্ধিমান না ও? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, আসলে ও চায় আপনাকে কিছু খেতে দিন। আরে বেচারার ঠ্যাং ম্যাঙে ঢুকে গেছে,
থাবা, ওকে একটু বাজাও না, আমাদের বিড়ালটা কত ভালো না, আসলে ও চায় কি আপনাকে কিছু খেতে দিন। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। গেস্ট ডেয়ার করে না, মানে সাহস পায় না যে ওর আসলে যা এখন করতে ইচ্ছা করছে বিড়ালটাকে, সেটা ওর করতে পারে না। লোকের বাড়ি এসছে ঘুরতে, ওর কি ইচ্ছা করে, বিড়ালটাকে কি করবে বলে ইচ্ছা করে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি দিয়ে জানলা দিয়ে পুরো বিড়ালটাকে ছুঁড়ে ফেলার ইচ্ছা করে, কিন্তু বেচারা পারে না, কারণ লোকের বাড়ি এসছে, লোকের বিড়াল। সো তাই জন্য যেহেতু পারে না, উইথ টিয়ার্স অফ রেজ, রাগের চোখে জল হয়ে বেরিয়ে আসে রাগটা, রেজ মানে রাগে যন্ত্রণায় ওর চোখ থেকে জল বেরিয়ে আসে, কার, বিড়ালের, গেস্টের, অতিথির। and pain in his eyes, চোখের মধ্যে যন্ত্রণা নিয়ে, he affects to be very amused, সে ভাব করে, affect মানে সে ভাব করে, কেমন ভাব করে, খুব অ্যামিউজড হয়েছি, আর আমাকে হাঁচড় বাচড় দিয়েছে তো খুব খুশি হয়েছি, বাবা এরকম হাঁচড় তো সুন্দর কোনোদিন খায়নি, এমন করে। and shorts out a bit of fish from his plate, নিজের প্লেট থেকে এক টুকরো মাছ, বিট অফ ফিশ মানে এক টুকরো মাছ বাছাই করে, and hands it down, হাত দিয়ে নিচে নামিয়ে দেয়। দ্য ক্যাট, আর তখন বিড়ালটা, জিনজিয়ারলি মানে খুব সন্তর্পণে মানে হচ্ছে খুব সাবধানতার সাথে, রিসিভস ইট, মাছটাকে গ্রহণ করে, উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেইজ, আর মাছটা যখন নেয়, ওর চোখের মধ্যে, বিড়ালটার চোখে একটা এমন চাহনি থাকে যেন বলছে, অ্যানাদার টাইম মাই ডিয়ার, আরো একবার আমার বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, বুঝলে, নেক্সট টাইম যেন এত স্লো না হয় বুঝতে, এটা আগে করলে এত হাঁচড় খেতে না। এই বলে হে পার্টস, সে গর্জন করে, ঘর ঘর শব্দ করে, অ্যাজ হি রিটায়ার্স টু সেফ ডিস্টেন্স, বুদ্ধি আছে, ওর পায়ের কাছে বসে নেই, ও মাছটা নিয়ে একটা সেফ ডিস্টেন্সে, মানে একটু দূরত্বে চলে যায়, ফ্রম দ্য গেস্ট বুট, গেস্ট তো পায়ে বুট পরে আছে, বুটের কাছ থেকে ও আগে আগে দূরে চলে যায়, বিফোর ইটিং হিজ ফুড, নিজের খাবারটা ওই নিচে বসেই খায় না, খাবারটা নিল, নিয়ে দূরে চলে গেল সেফ ডিস্টেন্স, যেখানে ও লাথি মারলেও পা পৌঁছাবে না, ওখানে বসে এবার খাচ্ছে। কেন চলে গেল, বিড়ালও জানে আমি কিসের মতো কাজ করেছি, লাথি খাওয়ার মতো কাজ করেছি, তাই আগে আগে লাথির ডিস্টেন্স থেকে দূরে চলে যায়। ইউনিট 3, when the family, যখন পরিবার, has finished tea, মানে চা খাওয়া পুরো ফিনিশ করে মানে শেষ করে, and gathers round the fire, আর আগুনের পাশে জড়ো হয়, এটা শীতপ্রধান দেশের গল্প, লেখক যেহেতু শীতপ্রধান দেশে, তাই বলছে যে যখন রাত্রেবেলা পরিবার চা খাওয়া শেষ করে আগুনের পাশে জড়ো হয়, the cat casually goes out of the room, ক্যাট খুব ক্যাজুয়ালি মানে খুব সাধারণভাবে বেরিয়ে যায় ঘর থেকে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর আর ঘরে থাকবে না, এবারও বাইরে বেরিয়ে যাচ্ছে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, ট্রু লাইফ মানে সত্যিকারের জীবন এখন তার জন্য শুরু হচ্ছে, ট্রু লাইফ অর্থাৎ বিড়ালের সেই আসল জীবন যেটা আমরা কেউ জানি না। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, পৃষ্ঠা উল্টে দেখো, সন্টার্স মানে কি লেখা আছে ইংলিশে, লেখা আছে ওয়াক্স ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার, যেটাকে আমরা বাংলায় বলি হেলতে দুলতে হাঁটা, তাই না? তো বিড়াল কি করে, সন্টার্স হেলতে দুলতে হাঁটে, ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, পেছনের যে ব্যাকইয়ার্ড মানে উঠোন আছে, সেই উঠোনে ও হেলতে হেলতে দুলতে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এবং সে লাফ দেয়, লাফ দিয়ে কি করে, টপ অফ দ্য ফেন্স মানে সব থেকে লম্বা যে বেড়াটা, সেই বেড়াটা, ফেন্স মানে বেড়া, সেটাকে টপকে যায় লাফিয়ে। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, তাহলে সে স্প্রিং করে, স্প্রিং মানে অনেকটা উঁচুতে লাফানো, লাফিয়ে সে কি করে, অন্য সাইডে ড্রপ ডাউন মানে লাফিয়ে আস্তে করে ড্রপ খায়, পড়ে। হি ট্রটস অ্যাক্রস স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে হাঁটতে 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 সে কোথায় যায়, ছাদগুলোকে ক্রস করে, মানে এর বাড়ির ছাদে ওর বাড়ির ছাদ টপকে টপকে যায়, তারপরে পৌঁছায় কোথায়, এমটি শেডে, এমটি শেড মানে হচ্ছে একটা গোয়াল ঘরের মাথার উপরে যায়। হিজ মুভমেন্ট বিকামস লিথ, লিথ মানে প্যান্থার লাইক, মানে
চিতাবাঘ যেভাবে হেঁটে হেঁটে যায় খুব সন্তর্পণে, পায়ে একটা দাগ, মানে আওয়াজও হয় না হাঁটলে, বিড়ালও ঠিক তেমন ভাবে হেঁটে যায়। সেই জন্যই তো বিড়ালকে বাঘের মাসি বলে না, যে বাঘের মতো মানে ক্যাট প্রজাতির হয় বাঘেরা। ওদের হাঁটা চলার ধরন, সব শিকার করার ধরন সেম, হাঁটা চলা ওইভাবে করে। অ্যান্ড প্যান্থার লাইক হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড। আর বিড়াল যখন হাঁটে তখন সাইড বাই সাইডে ও তাকায়। কেন তাকায় এদিক ওদিক? কারণ ও খুব সতর্ক একটা প্রাণী, অ্যালার্ট একটা প্রাণী। ও বারবার এদিক ওদিক তাকায় যাতে কেউ অ্যাটাক করছে কিনা সেটা দেখতে পারে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি। নয়েজ মানে আওয়াজ, তাহলে নয়েজ লেসলি মানে নিঃশব্দে। তাহলে ও যখন হাঁটে ওইদিক ওদিক তাকায় আর একদম নিস্তব্ধে হাঁটে, কারণ শব্দ করলেই অ্যাটাক হবে। এখন ও যদি রাত্রিবেলা ম্যাও ম্যাও করে ঘুরে বেড়ায়, অবশ্যই কুকুর তাড়া করবে, তাই না? ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। কেন চুপচাপ থাকে? কারণ ওর অনেক এনিমিজ আছে। এনিমিজ মানে শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। কুকুর, সেই শত্রুগুলো কারা? কুকুরেরা আর এমন এমন বাচ্চা কাচ্চা ছেলে যাদের হাতে স্টোনস থাকে। স্টোনস মানে হচ্ছে পাথর থাকে। অন টপ অফ দ্য শেড, সে যখন ওই শেডের ওপরে যায়, গোয়াল ঘরের ছাদের ওপরে যায়, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। আর্চেস হিজ ব্যাক মানে, ব্যাক মানে হচ্ছে তার যে পিঠ, ব্যাক সাইডটাকে আর্চ করে, মানে এরকম বাঁকা করে, পিঠটাকে এরকম এরকম করে উঁচু করে দেয়। রেক্স হিজ ক্লজ, এবং রেক্স মানে হচ্ছে হাঁচড় কাটে, ক্ল মানে তার যে থাবা সেটাকে এরকম বসিয়ে দেয়। কোথায় বসিয়ে দেয়? যে ওই শেডের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পিঠ পুজো করছে, ওইখানে ও আঁচড় কাটে এরকম বারবার করে। কেন আঁচড় কাটে? কুকুর বিড়াল সানের পরে, পাথরের ওপরে, কিংবা টিনের ওপরে, হ্যাঁ, কেন আঁচড় কাটে জানিস? নখ ধার দেওয়ার জন্য, ঠিক আছে? once or twice through the soft bark of the old roof, অর্থাৎ কাঠের ছাদ, বিদেশের শহর কাঠের বাড়ি হয়, তো কাঠের ছাদে কি করছে ও? ও নখ দিয়ে 2 থেকে 3 বার ও সফট বার্ক মানে কি? সফট মানে হচ্ছে নরম, বার্ক মানে হচ্ছে ছাল, অফ দ্য ওল্ড রুফ। এবার ছাদের কি আর ছাল হয়? ছাদের তো ছাল হয় না, তাহলে এখানে ছাদের ছাল আছে কি করে? ছাদটা কিসের তৈরি? কাঠের তৈরি, ঠিক আছে? এটা আমাদের দেশের বাড়ি না, আমেরিকার বেশিরভাগ বাড়ি ওই কাঠেরই, ওদের দেওয়ালও ইভেন কাঠের হয়। যদি কোনো ভালো মানে শক্তিশালী কেউ ঘুষি মারে, ওই দেওয়াল ভাঙা যাবে, এই দেওয়াল ভাঙা যাবে না ইটের, বাট আমেরিকান দেওয়াল ভাঙা যাবে, ঠিক আছে? বিদেশের যে কাঠের বাড়ি, সেই সফট বারকে ও হাত হাত দিয়ে লোক হাজরাচ্ছে। হি স্ট্রেচেস হিমসেলফ a few times to see if every muscle in full working order. ও স্ট্রেস করছে নিজেকে। যে কোনো কুকুর বল, বিড়াল বল, দেখবি ঘুম থেকে উঠলে বা কোনো একটা জায়গায় মারামারি করতে যাওয়ার আগে নিজের বডিটাকে স্ট্রেচ করে, ঠিক আছে? ইভেন যারা অ্যাথলিট হয়, খেলোয়াড় হয়, তারাও কিন্তু খেলাধুলো করার আগে কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে, স্ট্রেচিং করে বডিতে, যাতে হঠাৎ করে কোনো মোচকা না লেগে ওদের ওই শিরায় টান টান না লেগে যায়, ঠিক আছে? একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাত পা সমস্ত কিছু টান টান করে দেখে নেয় সমস্ত বডি ওয়ার্কিং অর্ডারে আছে কিনা, মানে ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ প। ড্রুপিং মানে মাথাটাকে ড্রুপ করে দেয়, মানে নামিয়ে দেয়, একদম থাবা যেরকম রাখে যেখানটাতে, সেখানে মাথা নামিয়ে দেয়। এবারে আমি কি করে বোঝাবো? একদম পেছন পৃষ্ঠাতে যদি ওল্টা আসে একটা ছবি দেখতে পারবি, ঠিক এই জিনিসটা দেখবি বিড়ালেরা করে। পা দুটোকে সামনের দিকে লম্বা করে দেয়, তারপরে মাথাটাকে সামনের দিকে নিয়ে গিয়ে বডিটাকে টান টান করে, ঠিক আছে? তো বিড়াল ঠিক অমনই করছে, মাথাটাকে ড্রুপিং করে নামিয়ে নিয়ারলি টু হিজ প, নিজের একদম থাবার কাছে নিয়ে যায় মাথাটাকে। হি এন্ডস হি সেন্ডস অ্যাক্রস দ্য কল টু হিজ কিন্ডার। তারপরে মিয়াও করে ডাক দেয়। কেন? ওর যে কিন্ডার আছে, ওর যে সঙ্গী সাথী আছে বিড়াল প্রজাতি, তাদেরকে বলে ভাই লোক মে আ গই হু, ঠিক আছে? কি আ গয়া হু যদি ছেলে হয়। বিফোর লং দে কাম, এবং অন্যান্য ওর ফ্রেন্ডরা, বিড়ালেরা আসার আগে, গ্লাইডিং গ্রেসফুল, ওরা যখন আসে ওরা খুব গ্রেসফুলি আসে, মানে কেউ কিন্তু তাড়াহুড়ো করে ওই তোদের স্কুল ছুটি হলে তোরা যেভাবে বেরোস স্কুল থেকে, ওরকম করে কেউ আসে না।
ওরা খুব গ্রেসফুলি আসে, মানে খুব সুন্দর করে হাঁটতে হাঁটতে আসে, কোনো লাইফে চিন্তা নেই ভাবনা নেই এমন করে আসে। শ্যাডো, এবং ওদের ছায়া ছায়া মূর্তি আস্তে 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 দেখা যায়, পরের পৃষ্ঠাতে শ্যাডোজ আছে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, এই যে রাত হয়ে গেছে এখন কিন্তু আর নো লঙ্গার, এখন কিন্তু ওরা আর নেই মিক ক্রিয়েচার্স। মিক মানে খুব শান্তশিষ্ট ভদ্রনিষ্ঠ কিন্তু আর প্রাণী ওরা নয়, ঠিক আছে। হু অ্যান আওয়ার এগো, এমন শান্তশিষ্ট প্রাণী নয় যে কিনা 1 ঘন্টা আগে, 1 hour এগো মানে 1 ঘন্টা আগে, মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, মিয়াও মিয়াও করছিল দুধের জন্য আর মাছের জন্য। ওকে দেখলে এখন মনেই হবে না যে এই 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 বিড়াল 1 ঘন্টা আগে এমন ছিল। দে আর নাও গ্রিন ফাইটার্স, এখন রাত হয়েছে, বন্ধুদের সাথে বেরিয়েছে, এখন ওরা এক একজন গ্রিন ফাইটার্স মানে মহান যোদ্ধা। জাস্ট থিঙ্ক, জাস্ট ভাবো, হাউ মাচ মোর, কত কিছু বেশি হি গেট, সে পায়, আউট অফ হিজ লাইফ, তার জীবন থেকে। আমাদের জীবনে কি এমন অ্যাডভেঞ্চার আছে? ওই কাজে যাও, কাজ থেকে বাড়ি এসো, রান্না করো, খাও, ঘুমাও, আবার ওঠো, ঝগড়া করো, খাও দাও, ঘুমাও, এই তো আছে। বাট বিড়ালের লাইফে আলাদাই অ্যাডভেঞ্চার। কখনো অতিথিকে খোঁচা মারো, কখনো বাইরে বেরোচ্ছে শিকার করছে, আবার কখনো 1 ঘন্টা ইঁদুরের গর্তে লাইফ কাটাচ্ছে, মানে সময় কাটাচ্ছে। একদম কালারফুল লাইফ ওদের। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, আর আমরা খেলাধুলা করি বড় হয়ে গেলে আর, এখন তাও তোরা হয়তো করিস, বাট যখন আরো বড় হবি বাবা মায়েরা করে তোদের, একটা সময় করতো, এখন আর করে না, বয়স হয়ে গেছে এখন চাপ। কিন্তু বিড়ালেরা বয়স হয়ে গেলেও স্পোর্টস করে, মানে খেলাধুলা করে। As they get older, they go in for sports to the suburban backyards. যখন ওরা বয়স্ক হয়ে যায় তখনই ওরা খেলাধুলা করতে যায়। কোথায়? সাবারবান হাউস মানে হচ্ছে ছোট ধরনের, এক ধরনের বাড়ি হয় না, যে খুব বড় সড়ো প্রাসাদও না, আবার খুব কুঁড়ে ঘরও নাই, আমাদের মতো বাড়ি, ছোট একতলা বাড়ি যেগুলো, অমন বাড়ির ব্যাকইয়ার্ডস এ চলে যায়। ব্যাকইয়ার্ডস মানে হচ্ছে পেছনের উঠোনে চলে যায়। কি করতে? বুড়ো বিড়ালগুলো কি করতে যায়? পেছনে উঠোনে খেলাধুলা করতে যায়, স্পোর্টস করতে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, আর এমন বাড়ির পেছন দিকের উঠোন আমাদের কাছে ডাল, মানে বেকার, কোনো কাজে লাগে না, কিন্তু ওদের কাছে হান্টিং গ্রাউন্ডস ওয়্যার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইট এভার হ্যাড। এবার তোমাদের একটা উদাহরণ দিয়েছে বিড়ালের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, বলছে যে বিড়াল হচ্ছে পেছনের উঠোনে যায়, যেটা কিনা ওদের কাছে হান্টিং গ্রাউন্ড। হান্টিং গ্রাউন্ড কাকে বলে? শিকারের ভূমি, শিকারের ভূমি, তাই না, যেখানে গিয়ে শিকার করে, তাহলে ওরা ওইখানে শিকার করে গিয়ে, হয়তো ইঁদুর ঠিদুর করে, পুরনো জায়গাতে, এই নোংরা জায়গাতে ইঁদুর থাকে। আর কি করে? ওরা প্রচন্ড গ্যালান্ট অ্যাডভেঞ্চার করে। অ্যাডভেঞ্চার মানে কি? অভিযান, এক একটা ভয়ানক পদক্ষেপ গ্রহণ করে ওখানে গিয়ে, যেটা কিনা গ্যালান্ট। গ্যালান্ট মানে কে বলতে পারবে? গ্যালান্ট মানে মনে রাখবে সাহসী, আমরা সাহসী মানে ব্রেভ জানি, বাট আরো একটা ব্রেভের সমার্থক শব্দ হচ্ছে গ্যালান্ট। গ্যালান্ট মানে হচ্ছে সাহসী। তাহলে ওরা সাহসী অভিযান করে, যেটা কিনা কিং আর্থারের যারা হচ্ছে নাইটস ছিল, যোদ্ধা ছিল, তাদের থেকেও বেশি। দেখো, কিং নাইটস হচ্ছে একটা ইংল্যান্ডের রূপকথার গল্পের রাজা, ঠিক আছে, যাকে ছোটবেলায় তার বাবা মা মারা গেলে আর কি, রাজাটা যখন ছোট একদম বাচ্চা তার বাবা মা মারা যায়। তোরা ক্লাস 8-এ কিংস টেল পড়েছিলি, মনে আছে? একটা বলছি, মনে পড়ে যাবে। একটা রাজার ছোট্ট বাচ্চা ছেলে রাজকুমার হয়, তার বাবা খুব ভালো রাজা ছিল, কিন্তু রাজা রানী মারা যায়। মারা গেলে পরে সেই রাজ্যের যারা জমিদার টাইপের ব্যারন, তারা মানে ষড়যন্ত্র করে যে রাজকুমারকে মেরে তারা রাজ্যে বসবে। তখন রাজার 2 ভালো বন্ধু ছিল, একজন জাদুকর ছিল আর একজন মনে হয় যোদ্ধা ছিল। তারা ঠিক করে যে একে আমরা অন্য একটা লোকের কাছে রেখে মানুষ করব, তাহলে কি কেউ জানতে পারবে না যে রাজার ছেলে এখনো বেঁচে আছে, তাহলে যখন সঠিক সময় হবে ওকে রাজা বানাতে পারবো। তো অন্য একটা লোকের কাছে নিয়ে যায়, সেই লোকটা ওই রাজকুমারকে মানুষ করে। এবং ততদিনে কি হচ্ছে, এদিকে রাজ সিংহাসনে বসার জন্য জমিদারদের মধ্যে ঝামেলা হচ্ছে। তো একদিন ঠিক করে একটা পাথরের মধ্যে একটা তরোয়াল পুঁতে দেয়, বলে যে এই যে তরোয়ালটা যে তুলতে পারবে, বার করতে পারবে পাথর থেকে, সেই হবে এই রাজ্যের রাজা। কেউ তুলতে পারে না। 18 বছর পরে যখন ওই বাচ্চা ছেলেটা অর্থাৎ রাজকুমার অনেক বড় হয়, ও গিয়ে
রাজার ছেলে না, ওর তো একটা জেনেটিক ব্যাপার আছে, শক্তি শৌর্য বীর্য আছে, ও গিয়ে ওই তরোয়ালটা তুলতে পারে। তখন সবার সামনে তুলেছে, সবাই তো মানতেই হবে রাজা হিসেবে, তখন সবাই ওকে রাজা হিসেবে মেনে নেয়, এবং ও খুব ভালো রাজা ছিল, শক্তিশালী ছিল, ভালো ছিল, এবং ও 50টা নাইট রেখেছিল। 50টা নাইটস মানে 50টা মহান মহান যোদ্ধা, তাদেরকেও নানা রকম অ্যাডভেঞ্চারে পাঠাতো। ঠিক আছে, নানা রকম ধর, এই রাক্ষস জয় করে আসো, এই রাক্ষসী জয় করে আসো, হ্যানা ত্যানা। তো সেই অ্যাডভেঞ্চার থেকে ওরা যখন ফিরতো, কেউ ফিরতো কেউ ফিরতো না, বাট সবাই প্রায় ফিরতো, কারণ সবাই খুব তাগড়াই যোদ্ধা ছিল। তো এতটা ভয়ানক যোদ্ধা ছিল যে নানা রকম বড় বড় অভিযান একা একা করে ফিরতো। তো সেই সমস্ত যোদ্ধাদের থেকেও এই বিড়াল যারা, তারা বেশি পাওয়ারফুল, বেশি অভিযান বা বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে, বা বেশি অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে এদের লাইফ যায়, সেটাই বলছে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, এটা সবসময় একটা বদনাম দেওয়া হয়। রিপ্রোচ মানে বদনাম, ঠিক আছে, বিড়ালদের নামে কি আনা হয়, একটা বদনাম আনা হয়। এগেনস্ট ক্যাটস, বিড়ালের বিরুদ্ধে। দ্যাট যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, ওরা বাড়িটাকে বেশি ভালোবাসে। দেন অফ দ্য পিপল ইন ইট, বাড়ির ভেতরে থাকা মানুষদের থেকে বেশি। কুকুরদের ক্ষেত্রে দেখবি, বাড়িতে যদি কোনো মানুষ থাকে, কুকুর থাকে, মানুষ যদি বাড়ির থেকে বেরিয়ে যায় দেখবি কুকুর পেছন 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 যাচ্ছে। বিড়ালের ক্ষেত্রে উল্টো, তুমি জাস্ট মরে যাও কি চলে যাও, আই ডোন্ট কেয়ার, বাড়িটা আমার নামে লিখে দিলেই হবে, বাড়িটা আমার দরকার। বাড়িতে বিড়াল বাড়িতে থাকতে পছন্দ করে। ঠিক আছে, এইটা হচ্ছে বিড়ালের নামে একটা বদনাম। তাহলে কি বিড়াল মানুষকে ভালোবাসে? আই ডোন্ট নো, দেখি। ন্যাচারালি, সাধারণভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, মানে ভগবানই ওদের এমন তৈরি করেছে যে ওরা যেখানে জন্মায় বা যেখানে বড় হয়, সেখানে থেকে ছেড়ে অন্য কোনো নতুন জায়গায় যেতে ঠিক পছন্দ করে না। ঠিক আছে, কেন? কারণ দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, কারণ এই তো সেই জায়গা যেখানে ও বড় হয়েছে, সেখানেই তো ওর সমস্ত বিড়াল বন্ধু বিড়াল বান্ধবীরা আছে, তাদেরকে ছেড়ে অন্য জায়গায় যেতে ওর ভালো লাগে না। আর কি, হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, আর এখানেই সেই জায়গা যেখানে ছোট থেকে ও সমস্ত মানচিত্র চেনে, যে কোন বাড়ির কোন পাইপ থেকে আমি পালাতে পারবো, কোন বাড়ির বেড়া টপকে আমি যেতে পারবো। বাট নতুন জায়গায় গেলে পারবে? পারবে না তো। তো ও নিজের সেফটির জন্য ও কিন্তু নতুন জায়গা যেতে চায় না, পুরনো জায়গাতেই থাকতে চায়। মানুষ কি করে, প্রয়োজনে জায়গা চেঞ্জ করে, বাট বিড়াল চায় ওদের সাথে জায়গা চেঞ্জ করবে না, যেখানে আছে সেখানেই থাকবে। আনলেস তুমি ধরে বেঁধে বাক্সে ভরে নিয়ে যাও, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, যদি ওকে এক্সাইল্ড করা হয়, মানে ওকে যদি বিতাড়িত করা হয় নতুন একটা জায়গাতে, জোর করে নিয়ে যাওয়া হয়, তাহলে কিনা হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, ওকে আবার নতুন করে ওই এলাকার জিওগ্রাফি জানতে হবে, যে এখানে আমি কোন দিক থেকে পালাবো। ঠিক আছে, সমস্ত মানচিত্র ওকে শিখতে হবে। সো ওয়েন ফ্যামিলি মুভস, তাই জন্য কি হয়, যখন পরিবার বাড়িটা ছেড়ে মুভ করে চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি বিড়ালকেও নিয়ে যেতে ওরা অ্যালাউ করে, চায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, বিড়াল বলবে না ভাই তোমরা যাও, আমি পুরনো বাড়িতেই থাকবো। অ্যাটাচড হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, ধরো আমি এই বাড়িতে থাকি, আমি ধরো চলে গেলাম, আমার বিড়াল আছে, অর্পণ এই বাড়িটা কিনলো, বিড়াল অর্পণের সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব বাঁধাবে, আমার কথা ওর মনেও পড়বে না। তো তাই বলছে যে নিউ টেনেন্টস, যারা নতুন বাসস্থানকারী বসবাসকারী, তাদের সঙ্গেও হাত মেলাবে, অ্যাটাচড, নিজেকে অ্যাটাচ করবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ টু বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, বিড়ালটা নতুন যারা আসছে তাদেরকে বোর্ড করতে দেবে, মানে এই বাড়িতে থাকতে দেবে। বোর্ডিং করা মানে হচ্ছে সমস্ত গুছিয়ে নিয়ে সংসার পাততে দেবে। ততদিন ও কি করবে, ও নিজের লাইফ নিজের মতো এনজয় করবে। বলছে ঠিক আছে, চলে গেছে, তাতে কি, নতুন আর একটা পেয়েছি, নতুন আবার মালিক এসছে, আবার ও নতুন নিজের লাইফ নিজের মতো এনজয় করছে, ইঁদুরের গর্ত তো আছে আমার, তাহলেই হবে। ঠিক আছে, মাছ দেবে, ইঁদুরের গর্ত থাকবে, লাইফে আর কি চাই, রাত্রিবেলা ঝামেলা করতে যাবো পেছনের উঠোনে। এই হচ্ছে বিড়ালের লাইফ, এখানেই গল্পটা শেষ।